এপ্রিলের শুরুতেই সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জ। হিংসার জেরে মৃত্যু হয় কয়েকজনের। সেই ঘটনার তদন্তে ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিটির রিপোর্টে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে নিযুক্ত সিটের রিপোর্ট অনুযায়ী স্থানীয় থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে হিংসার ঘটনা ঘটেছিল। ১১ এপ্রিল ঘটনার দিন পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং অনুপস্থিত ছিল। গ্রামবাসীদের কাতর আবেদনে কর্ণপাত করেনি পুলিশ। হামলার সময় এক বিধায়ক ঘটনাস্থলে থাকলেও হিংসা ঠেকাতে কোনো ব্যবস্থা তিনি নেননি। তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের নির্দেশেই হামলা হয়েছিল। বেতবোনা গ্রামে ১১৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসিন্দারা যাতে আগুন নেভাতে না পারেন তার জন্য ইচ্ছাকৃতভাবে জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পুড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত পোশাক। লজ্জা নিবারণের জন্য মহিলাদের কোনো পোশাকও ছিল না। পোড়ানো হয়েছিল একাধিক দোকান ও মন্দির। ঘোষপাড়ায় ২৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। লুটপাট করা হয়েছে শপিং কমপ্লেক্স। আতঙ্কিত মানুষ, বিশেষ করে মহিলারা, ভয় এবং আশ্রয়ের অভাবে মালদা চলে গিয়েছিলেন, কিন্তু পুলিশ জোর করে তাদের মালদাহ থেকে ফিরিয়ে আনে। হাইকোর্টে নিযুক্ত সিটের রিপোর্ট প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় নেতা মেহবুব আলম। আমার নামে যে অভিযোগটা আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভিত্তিহীন মনে করি, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। কিন্তু রাজনীতির শিকার এখানে বিজেপি আরএসএস একটা চক্রান্ত করছে, আমাকে রাজনীতির শিকার করার চেষ্টা করছে। পুলিশ সেদিন নিষ্ক্রিয় ছিল। আমি যখন ছিলাম আমি পুলিশকে বারবার ফোন করলেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। মুর্শিদাবাদ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান। মুর্শিদাবাদে হিংসার ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র বলছে তৃণমূল। এর পাশাপাশি একটা লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা এসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে, এটা রাজনীতি গন্ধ আছে। দেবিকা মজুমদার এবং সুমন্ত দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।